আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদের এই ভিডিওতে বলে দেব যে আপনারা কত টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন, কিভাবে শুরু করবেন বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো জামার আর সালোয়ারের অর্ডার ছিল। সেই জামাগুলো রেডি করার চেষ্টা করছি। গলাগুলো দেখছি, মাপগুলো দেখে তারপর বানাবো জামাগুলো। অনেক আপুরা আমাকে বলে যে কাজের ফিনিশিং আপু কীরকম হবে, বা মনে মনে হয়তো চিন্তা করে যে আমি আপুটাকে অর্ডার দিছি, কাজের ফিনিশিং কীরকম। তো এইটা যেটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই ফিনিশিংটা পুরা দেখবেন আর আমার কাজগুলোর ফিনিশিংটা দেখবেন, তাহলে আপনারা নিজেই পার্থক্যটা দেখতে পারবেন। নতুন যারা এই সুতা দিয়ে কাজ করবে তাদের হাতের এই রকমেরই কাজ হবে। এটা খারাপের কিছু নাই, কারণ বানাতে বানাতে অভ্যাস থাকতে হবে। তো যারা নয়তার সুতা দিয়ে কাজ করে তারা এই সুতা দিয়ে কাজ করাটা খুবই কঠিন, কষ্ট হবে প্রথম। যার কারণে এই আপুটা আমাকে বানাই দিছে, আমি কিছু বলি নাই, তারপরে শিখাই দিছি। এখন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এখন কোনো সমস্যা নাই। এটা প্রথম অবস্থায় আপুটা বানাইছে, কিন্তু এটা আমি বিক্রি করি নাই, বিক্রি করা হয়ও নাই, দেইও নাই কাউকে। খারাপ জিনিসটা আপু কাউকে দেই না। আর এই হাতের ফিনিশিংগুলোও দেখবেন। আর আমি যত ভিডিও করি সব ভিডিওতে আমি সামনে থেকে দেখাই দেই যে কাজের ফিনিশিং কীরকম, সুতা কীরকম, কাজটা পাতলা নাকি ভারী, এটা সবই দেখাই দেই। আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারেন। তো যারা আমাকে অর্ডার করবেন তারা আমার ভিডিওগুলো দেখে তারপর অর্ডার করবেন। মনের ভিতর কোনো ভয় রাখবেন না পুরা। অনেকে হয়তো ভাবছেন যে আপুর কাছে অনেক গলা আছে, জামা আছে, তো আমি অর্ডার দিলে সাথে সাথে আপু দিয়ে দিবে। এটা আপু কখনোই সম্ভব না, কারণ আমি ঘরে কিছু রাখি না। আমি যেগুলো অর্ডার পাই সেগুলা বানাই। তো আপনারা যারা ভাবছেন যে আমাকে অর্ডার দিবেন, তারা অবশ্যই আগে দিবেন, কারণ আমাকে বানিয়ে তারপর দিতে হবে। তো সামনে ঈদ আসছে, আপনারা চাইলে ঈদে ব্যবসা করতে পারেন। সালোয়ার, জামার এগুলা ব্যবসা করতে পারেন। তো এবার আসি যে আপনারা শুরু থেকে কিভাবে ব্যবসা শুরু করবেন। তো নতুন যারা আমার মতো যে ব্যবসা করতে চান, আমি তো একসময় নতুন ছিলাম, কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তো আপনাদের পাশে আমি আছি বলে দেওয়ার জন্য, আর আমার পাশে কেউ ছিল না। যে বা যারা ব্যবসা করতে চান, আপুরা ভাইয়ারা, আপনাদেরকে আমি একটাই বলবো যে আপনারা যদি ব্যবসা শুরু করতে চান করতে পারেন। শুরু থেকে আপনি অল্প কিছু টাকার পণ্য নিয়ে বিক্রি করা শুরু করেন। আস্তে আস্তে হয়তো আপনি আরও বেশি পণ্য নেবেন, বিক্রি করবেন। এখন তো আপনাকে আগে জানাতে হবে যে আমি ব্যবসা করি। তো আপনাকে তো কেউ বলবে না যে আপনি ব্যবসা শুরু করেন, আপনার কাছ থেকে আমি নেব। আগে আপনাকে নিতে হবে, তারপর আপনাকে জানাতে হবে, এগুলা দেখাতে হবে। তারপর তো আস্তে আস্তে মানুষ জানবে, আপনার কাছ থেকে নিবে। আপনাদের কথা মাথায় রেখে আমি অল্প কিছু টাকার পণ্য এখন দিচ্ছি। তো এগুলা সবসময় দেব না, কারণ সামনে হয়তো আমার আরও বেশি চাপ হতে পারে। বড় বড় অর্ডারের সাথে আমি ছোট অর্ডার নেব না, যার কারণে এখন দিচ্ছি, সামনে হয়তো দেব না। সামনে ঈদ আসছে, যার কারণে অনেক চাপ থাকবে কাজের, তখন আমি ছোট অর্ডারগুলো নিব না, এখন নিচ্ছি। এখন আপনাদের দিচ্ছি যে ছোট ছোট আপনারা 2000 টাকার পণ্য নিতে পারেন, কেউ 1500 টাকার পণ্য নেয়, গলা, ফুল, লেস এগুলো নিচ্ছে। তো আপনারা যারা নিতে চান এখন থেকে শুরু করেন, এখন অল্প কিছু টাকা নিয়ে শুরু করেন। ভবিষ্যতে হয়তো আরও বড় হবেন, আরও বেশি বিক্রি করতে পারবেন। আপনারা আমার কাছ থেকে নেবেন এটা আমি বলবো না, আপনারা যার কাছ থেকে ভালো লাগবে তার কাছ থেকেই নেবেন, যার থেকে কমে পাবেন তার কাছ থেকেই নেবেন। কমে প্লাস আপনার জিনিসটা ভালো হতে হবে। যেহেতু আপনি প্রথম ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনার জিনিসগুলো ভালো না হলে আপনি বিক্রি করতে পারবেন না। আমরা মহিলারা তো এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। তো আপনি কেন ভয় পাচ্ছেন? আপনিও শুরু করেন। যারা আমার কাছ থেকে নেয়, অনেক মহিলারা নেয়, পুরুষরা নেয়, তারা বোরকা পরে, পর্দা করে, তারপর মুখে মাস্ক লাগিয়ে
যে হচ্ছে গার্মেন্টসের বাহিরে কাগজ পেতে অনেকে বিক্রি করে। তো আবার হচ্ছে রোড সাইডে যেই খালি জায়গা থাকে, যেইখানে মানুষের সমাগম থাকে, ওইখানে হচ্ছে কাগজ বিছিয়ে বা একটা চৌকি নিয়ে ওই জায়গায় বসে অনেকে বিক্রি করে। তো অনেকে অনেকভাবে বিক্রি করে। তো আপনি হচ্ছে অনেকভাবে না বিক্রি করেন, আপনি বাড়িতে আপনার আশেপাশে যেখানে আছে সেখানেও তো বিক্রি করতে পারেন। মনের ভিতর জোর রেখে, মনের সাহসটা হচ্ছে সবথেকে বড়। আপনার মনে সাহস রাখতে হবে যে আমি এখন পারি নাই কি হইছে, ভবিষ্যতে হয়তো পারবো। তাহলে আপনি কিছু করতে পারবেন। যদি আপনি আমার কাছ থেকে নিলেন, 5 পিস গলা নিলেন, 6 পিস জামা নিলেন, নিয়ে শুরু করলেন, কিন্তু বিক্রি হচ্ছে না, তো আপনি মন খারাপ করছেন কেন? এখন হয় নাই তো কি হইছে, পরে হবে। সৎ পথে টাকা উপার্জন করা একটু তো কষ্ট হবেই। তো একটা সময় ছিল যখন আমি এই গলা বিক্রি করার জন্য কত দোকানে দোকানে ঘুরছি, কত মার্কেটে গিয়েছি যে কোন দোকানে আমার গলাগুলো চলবে, নিবে। একটা সময় ছিল যখন আমি গলাগুলো নিয়ে দোকানের সামনে দাঁড়ায়া ছিলাম, প্রায় 2-3 ঘন্টা দাঁড়াইছিলাম। কিন্তু দোকানদার বিক্রি করতেছিল, যার কারণে আমি দোকানে যাই নাই, কিন্তু দোকানের সামনে দাঁড়ায় আছি যে যখন দোকানদার ফ্রি হবে তখন আমি দোকানদারের সাথে কথা বলবো, কথা বলে দোকানদারকে দেব। আসলে ওরা কাস্টমার থাকলে আমাদেরকে অ্যালাউ করে না, যার কারণে আমি দাঁড়ায় আছি। এর মধ্যে হচ্ছে 2 ঘন্টা পার হয়ে গেছে, দোকানে কোনো ফ্রি হয় নাই। তারপর আমি গেছি, যাওয়ার পর আমারে বলতেছে যে আপু এখন গলা লাগবে না। তখন কতটা কষ্ট লাগে যখন 2 ঘন্টা দাঁড়ায় থাকার পর একটা লোক বলে যে আপু লাগবে না। তো তারপরও তো এখন আমি এত দূর সামনে আসতে পারছি আপনাদের সকলের দোয়ায়। তো আপনারা হাল ছাড়বেন না, এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে ধৈর্য ধরুন, একদিন হয়তো হবে। আর আজকে হচ্ছে আমি সব ঘরে বসে বিক্রি করছি, এখন আর বাহিরে যাই না, কাউকে দেখাইও না। কারণ যাদেরকে আমি হাতে করে নিছি তারা আমার কাছ থেকেই নেয়। তো একজনের দেখা দেখি আরও অনেকে নেয়, এখন হচ্ছে অনলাইনেও অনেকে নেয়। তো এখন আর আমি বাহিরে যাই না। তো একটা সময় গেছি সবাইকে দেখানোর জন্য, অনেক কষ্টও করছি। তো আপনারা যারা শুরু করবেন তারা আমার ভিডিওটা দেখেন। আমি সামনে আরও অনেক কিছু বইলা দেব যে আপনারা কিভাবে করবেন, আমি কিভাবে শুরু করছি। আস্তে আস্তে হয়তো কিছু কিছু বলবো, কারণ এক ভিডিওতে এত কথা বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আপনারা যারা আমার কাছ থেকে অল্প কিছু নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে নিতে পারেন। কিছু জামা নিতে পারেন, সাথে সালোয়ার নিতে পারেন, বা যদি আপনি চান যে বানাবেন তাহলে লেস, ফুল আর হচ্ছে গলা এগুলো নিয়ে বানিয়েও বিক্রি করতে পারেন। আমার কাছ থেকে নিতে চাইলে কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার, চাইলে যোগাযোগ করবেন। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। তারা হচ্ছে ফোন দিবেন না আপুরা, যারা নিতে চান তারাই ফোন দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।